আমি আজকে রান্না করব আতপ চালের খিচুড়ি মুগের ডাল দিয়ে। তার জন্য এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি আর এখানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। খিচুড়ি করব তার জন্য মুগের ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার জল গরম হয়ে গেছে, জলের মধ্যে এবার ডালটা দিয়ে দেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বেগুন গুলোকে ভেজে নেব। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবারে আতপ চালটা ধুয়ে দিয়ে দেব। খিচুড়িটা ফুটে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে কড়াইয়ের তেলের মধ্যে এখানে বাদাম ভেজে নেবো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। খিচুড়ির মধ্যে বাদামটা দিয়ে দেবো। খিচুড়িটা হয়ে এসে এবার তেল পারবো, হয়ে গেছে খিচুড়িটা। আমি এখানে হলুদ লবণ কিছু দিইনি, একবারে দিব এখানে তেলের মধ্যে। তেল পেরে নেবো। এইদিকে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, সাদা তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল পারবো। আমি এখানে তেলের মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। একটু গোটা জিরে, এবার এর মধ্যে আর বাটা মশলা, আদা, জিরে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবে এর মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এই দেখো হলুদটা একদম ঠিক হয়েছে, এখানে ধোয়াতে অত বোঝা যাচ্ছে না। এবার একটু ফুটিয়ে নামিয়ে এবারে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এটা গরম মশলা, এবার ঘি দিয়ে দেবো। এবার হয়ে গেছে, নামিয়ে নেবো খিচুড়ি।
এবার আমি জিরা আলু বানাবো, তার জন্য এখানে আলুগুলোকে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু পুড়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হলে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, আর এই চিরা কাঁচা লঙ্কা। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি। এবার আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। এটা আমচুর পাউডার। আর এখানে আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা পরে দিয়ে নেব। আগে একটু তুলে রাখবো, শুকনো লঙ্কা খাবে না আমার বর, ওই জন্য দিয়ে শুকনো লঙ্কা পরে দিয়ে মিশিয়ে নেবো। হয়ে গেছে এবার জিরা আলু, এবার নামিয়ে নেব। একটু গোলমরিচ দিয়ে দেবো। এই দেখো আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর জিরা আলু। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে খেতে।